হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সয়েস লেসন। তো এই ভিডিওতে আমরা ক্লাস 7 ইংলিশ বিষয়ের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেপ্টেম্বর 2021 পার্ট 6 জন্য দেওয়া হয়েছে তার উত্তরগুলি সম্পর্কে আলোচনা করব। সেখানে অ্যাক্টিভিটি 1-এ বলা হয়েছে কি রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। প্যাসেজটিকে পড়ো এবং তার নিচে যে কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেনগুলোর উত্তর দাও। তো প্রথমে জাস্ট আমরা প্যাসেজটিকে পড়বো, তারপর নিজের কোশ্চেনগুলোর উত্তর লিখব। তো দেখো প্যাসেজটিতে কী দেওয়া আছে। ইন 1869 Bose joined hair school and 6 years later he was admitted to St. Xavier School in Calcutta। অর্থাৎ 1869 খ্রিস্টাব্দে বোস হেয়ার স্কুলে জয়েন করেন এবং তার 6 বছর পরে কলকাতার সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হন। ওকে, নেক্সট দেখুন, হি পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ কলকাতা। তো তিনি এন্ট্রান্স এক্সামিনেশন পাস করেন, ওকে, তারপর কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন বা যোগদান করেন। ইট ওয়াজ হেয়ার দ্যাট হি কেম ইন কন্ট্যাক্ট উইথ জেসুইট ফাদার ইউগিন লেফান্ট হু প্লেড আ সিগনিফিকেন্ট রোল ইন ডেভেলপিং হিজ ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স। ওকে, তো কী বলা হচ্ছে, ইট ওয়াজ হেয়ার দ্যাট হি কেম ইন কন্ট্যাক্ট উইথ জেসুইট ফাদার ইউগিন লেফান্ট। অর্থাৎ এখানে বলতে এই যে সেন্ট জেভিয়ার্স কলেজে তিনি ফাদার জেসুইট ইউগিন লেফান্টের সংস্পর্শে আসেন, অর্থাৎ তার সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং যিনি প্রাকৃতিক বিজ্ঞানে তার আগ্রহটাকে বাড়িয়ে তোলার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কে না, ফাদার জেসুইট ইউগিন লেফান্ট। ওকে, পরেরটা দেখো, Later, Bose went to England and secured admission in Christ College, Cambridge to study natural science। তো পরে বোস কী করলেন, ইংল্যান্ডে চলে গেলেন এবং সেখানে কেমব্রিজে ক্রিস্ট কলেজে তিনি অ্যাডমিশন নিলেন কী করার জন্য, টু স্টাডি ন্যাচুরাল সায়েন্স, প্রাকৃতিক বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার জন্য তিনি সেখানে ভর্তি হয়ে গেলেন ক্রিস্ট কলেজে। In 1884, he received the natural science tripos from the University of Cambridge and a BSc degree from the University of London। ওকে, তো 1884 খ্রিস্টাব্দে তিনি ন্যাচারাল সায়েন্স অফ ট্রাইপাস যে ডিগ্রি সেটা লাভ করেছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এবং বিএসসি ডিগ্রি লাভ করেছিলেন লন্ডন ইউনিভার্সিটি থেকে। ওকে, তো এটাই হচ্ছে প্যাসেজ। এরপর দেখব যে কোশ্চেনগুলি দেওয়া আছে সেই কোশ্চেনগুলি। নাম্বার এতে দেখো দেওয়া আছে, ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে তথ্য নিয়ে এটি চারটিকে পূরণ করো এবং এখানে প্রশ্নের মান দেওয়া আছে 1:3, অর্থাৎ 3টে কোশ্চেন দেওয়া আছে, একটা হচ্ছে 1 নম্বর। তো কোশ্চেনগুলি বিয়েরটা দেখো, এখানে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, 3টে কোশ্চেন দেওয়া আছে, 2 × 3 = 6। অ্যাক্টিভিটি 2তে দেওয়া আছে ডু অ্যাজ ডিরেক্টেড, এখানেও 3টে কোশ্চেন দেওয়া আছে, প্রত্যেকটি কোশ্চেনের মান হচ্ছে এখানে 1। ওকে, অ্যাক্টিভিটি 3তে দেওয়া আছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, অর্থাৎ এ আর বি মেলাতে হবে। এবং অ্যাক্টিভিটি 4-এ দেওয়া আছে একটা রাইটিং দেওয়া আছে, সেখানে একটা লেটার লিখতে বলা হয়েছে। ঠিক আছে, তো এই প্রত্যেকটি কোশ্চেনের উত্তর এবং কোশ্চেনগুলি আমরা নেক্সট পেজে লিখেছি, তো সেখান থেকেই এই কোশ্চেন এবং উত্তরগুলি দেখে নেব। তোমরা চাইলে ভিডিওটিকে পজ করে কোশ্চেনগুলিকে এখান থেকে একবার দেখে নিতে পারো। তো অ্যাক্টিভিটি 1-এ বলা হয়েছে কি না, ফিল ইন দ্য, অ্যাক্টিভিটি 1-এর এতে দেওয়া আছে ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে তথ্য নিয়ে এই টেবিলটিকে পূরণ করতে হবে। তো এখানে প্রশ্নের মান দেওয়া আছে 1, 3টে দেওয়া আছে, তো 1 × 1 × 3 আছে। ঠিক আছে, হোয়েন, এদিকে হোয়েন মানে কি, কখন, এখানে সময় দেওয়া আছে, আর ডান থেকে হোয়াট হ্যাপেন, অর্থাৎ কী ঘটেছিল এই সময় সেটা লিখতে হবে। তো প্রথমে দেওয়া আছে 1869, অর্থাৎ 1869 খ্রিস্টাব্দে কী হয়েছিল না, বোস জয়েন্ট হেয়ার স্কুল। বোস 1869 খ্রিস্টাব্দে হেয়ার স্কুলে জয়েন করেছিলেন। এরপর দেওয়া আছে 1875 কী হয়েছিল না, বোস ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার স্কুল ইন ক্যালকাটা, অর্থাৎ 1875 খ্রিস্টাব্দে বোস কলকাতার সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হয়েছিলেন। ঠিক আছে, এরপর দেখুন 1884-এ কী হয়েছিল না, বোস রিসিভড দ্য ন্যাচারাল সায়েন্স ট্রাইপাস ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ অ্যান্ড বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন, অর্থাৎ 1884 খ্রিস্টাব্দে কী হয়েছিল, বোস কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ন্যাচারাল সায়েন্স অফ ট্রাইপাস এই উপাধিটা পেয়েছিলেন এবং বিএসসি ডিগ্রি পেয়েছিলেন লন্ডন ইউনিভার্সিটি থেকে। পরের কোশ্চেনটা দেখব কী দেওয়া আছে। এখানে দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 3, কোশ্চেন মান দেওয়া আছে এবং 1 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে, দেখো, ফ্রম হুইচ স্কুল ডিড জেসি বোস পাস
এন্ট্রান্স এক্সামিনেশন, অর্থাৎ কোন স্কুল থেকে জেসি বোস এন্ট্রান্স এক্সামিনেশন পাস করেছিলেন? তো উত্তর হচ্ছে কি জেসি বোস পাসড দ্য এক্সামিনেশন এন্ট্রান্স এক্সামিনেশন ফ্রম সেন্ট জেভিয়ার স্কুল ইন ক্যালকাটা। অর্থাৎ জেসি বোস কলকাতা সেন্ট জেভিয়ার স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। 2 নম্বর কোশ্চেনটি দেখো, হু ইনফ্লুয়েন্সড বোস টু স্টাডি ন্যাচারাল সায়েন্স? কে বোসকে ন্যাচারাল সায়েন্স মানে প্রাকৃতিক বিজ্ঞান পড়তে উৎসাহিত করেছিলেন? তো উত্তর হবে কি জেসুইট ফাদার ইউগিন লেফান্ট ইনফ্লুয়েন্সড বোস টু স্টাডি ন্যাচারাল সায়েন্স। জেসুইট ফাদার ইউগিন লেফান্ট বোসকে প্রাকৃতিক বিজ্ঞান পড়তে উৎসাহিত করেছিলেন। 3 নম্বর কোশ্চেনটা দেখো, ইন হুইচ কলেজ অফ ইংল্যান্ড ডিড বোস টেক অ্যাডমিশন? অর্থাৎ ইংল্যান্ডের কোন কলেজে বোস অ্যাডমিশন নিয়েছিলেন বা ভর্তি হয়েছিলেন? তো উত্তর কী হবে? বোস টুক অ্যাডমিশন ইন দ্য ক্রিস্ট কলেজ কেমব্রিজ। অর্থাৎ বোস কেমব্রিজের ক্রিস্ট কলেজে অ্যাডমিশন নিয়েছিলেন। পরের কোশ্চেনটি দেখুন, এখানে দেওয়া আছে অ্যাক্টিভিটি 2। তো অ্যাক্টিভিটি 2তে দেওয়া আছে ডু অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ নির্দেশ অনুসারে কাজ করো। 1:3 3টে দেওয়া আছে, তো প্রত্যেকটি কোশ্চেনের মান হচ্ছে 1। আচ্ছা, এখানে 1 নম্বরে দেওয়া আছে দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল। চিতা সব থেকে দ্রুতগামী প্রাণী। ইউজ পজিটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ। এখানে যে অ্যাডজেক্টিভটা দেওয়া আছে ফাস্টেস্ট, ওকে, এটার পজিটিভ ডিগ্রি করতে হবে। এটা হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রিতে আছে, তো এটাকে পজিটিভ ডিগ্রিতে লিখতে হবে। তো পজিটিভ ডিগ্রিতে লিখলে এটাকে এভাবে লিখতে হবে, নো আদার অ্যানিম্যাল ইজ অ্যাজ ফাস্টেস্ট অ্যাজ চিতা ইজ। ওকে, অর্থাৎ চিতার মতো এত দ্রুতগামী প্রাণী আর অন্য কেউ নেই। ঠিক আছে, তো এটাকে এভাবে লিখতে হবে পজিটিভ ডিগ্রিতে। 2 নম্বর কোশ্চেনটি দেখো, এখানে দেওয়া আছে ভেরি ফিউ কুইন্স ওয়ার অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এলিজাবেথ ওয়ান, ইউজ সুপারলেটিভ ডিগ্রি। ওকে, এটাকে সুপারলেটিভ ডিগ্রিতে লিখতে হবে এবং এটা আছে কি ভেরি ফিউ কুইন্স ওয়ার অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এলিজাবেথ ওয়ান, অর্থাৎ এলিজাবেথ ওয়ানের মতো এত পাওয়ারফুল বা এত ক্ষমতাশালী রানী খুব কমই আছে। ওকে, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, তো এটাকে সুপারলেটিভ ডিগ্রিতে লিখতে হবে। তো সেটা কীভাবে লিখবো আমরা? এলিজাবেথ ওয়ান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কুইন্স, অর্থাৎ এলিজাবেথ ওয়ান মোস্ট পাওয়ারফুল কুইন্সদের মধ্যে একজন। ওকে, এটাকে এভাবে লিখতে হবে সুপারলেটিভ ডিগ্রিতে। পরবর্তী দেখবো 3 নম্বর কোশ্চেনটা দেখো কী দেওয়া আছে, নো আদার গার্লস অফ আওয়ার স্কুল ইজ সো প্রিটি অ্যাজ টিনা, ইউজ কম্পারেটিভ ডিগ্রি। অর্থাৎ আমাদের এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে লিখতে হবে। আর এটার অর্থ হচ্ছে কি নো আদার গার্ল অফ আওয়ার স্কুল ইজ সো প্রিটি অ্যাজ টিনা, অর্থাৎ আমাদের স্কুলে টিনার মতো এত সুন্দর মেয়ে আর কেউ নেই। তো এটাকে লিখতে হবে, এটা কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, কম্পারেটিভ ডিগ্রিতে লিখতে হবে। তো সেটাকে লিখলে আমরা এভাবে লিখব, টিনা ইজ দ্য প্রিটিয়ার দ্যান অ্যানি আদার গার্লস ইন আওয়ার স্কুল, অর্থাৎ টিনা আমাদের স্কুলের যে কোনো মেয়ের থেকেই সুন্দর। এটাকে এভাবে কম্পারেটিভ ডিগ্রিতে লিখতে হবে। পরবর্তী কোশ্চেন দেখব অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে দেওয়া আছে কি ম্যাচ কলাম এ উইথ কলাম বি 1:6। ওকে, প্রতিটি কোশ্চেনের মান হচ্ছে 1। 6টি দেওয়া আছে, 6 নম্বর। এখানে প্রথমে দেওয়া আছে এতে দেখো দেওয়া আছে এ আর বি, এ দুটোকে মেলাতে বলা হয়েছে। ঠিক আছে, আমরা মিলিয়ে লিখেছি। ঠিক আছে, বাঁ দিকের সঙ্গে ডান দিকটা আমরা মিলিয়ে লিখেছি। তো প্রথমটা দেখো কী দেওয়া আছে ফিলাটেলিস্ট। ওকে, ফিলাটেলিস্ট মানে হচ্ছে কি ওয়ান হু কালেক্টস স্ট্যাম্প, অর্থাৎ ডাক টিকিট সংগ্রহকারী। এটার অর্থ হচ্ছে ডাক টিকিট সংগ্রহকারী। বাংলা অর্থটা আমরা এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, এটা তোমরা লিখবে না, শুধু মিলিয়ে ইংলিশটাই লিখবে। ঠিক আছে, আচ্ছা 2 নম্বরটা দেখবো কী দেওয়া আছে। 2 নম্বরে দেখো দেওয়া আছে এখানে অ্যাথেইস্ট। তো অ্যাথেইস্ট এর অর্থ হচ্ছে আ পারসন হু ডাজ নট বিলিভ ইন এক্সিস্টেন্স অফ গড, অর্থাৎ অ্যাথেইস্ট মানে হচ্ছে নাস্তিক, অর্থাৎ যে ঈশ্বরে বিশ্বাসী নয় তাকে বলা হয় অ্যাথেইস্ট। 3 নম্বরে দেখো কী দেওয়া আছে স্কাল্পটার মানে হচ্ছে কি অ্যান আর্টিস্ট হু মেক্স স্কাল্পচার্স, অর্থাৎ একজন শিল্পী যে হচ্ছে বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য এরকম এই সমস্ত কিছু তৈরি করতে থাকা বলে কি ভাস্কর। স্কাল্পটার মানে হচ্ছে ভাস্কর। আচ্ছা 3 নম্বর আমরা দেখলাম। 4 নম্বরটা দেখো কী দেওয়া আছে। 4 নম্বর হচ্ছে এখানে দেওয়া আছে অ্যাপায়ারি। তো অ্যাপায়ারি মানে হচ্ছে এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, যেখানে মৌমাছি পালন করা হয় বা মৌমাছি পালন কেন্দ্র, সেটাকেই বলা হয় অ্যাপায়ারি। ওকে, তো এটার সাথে এভাবে মিলিয়ে লিখতে হবে। 5 নম্বরে দেখো দেওয়া আছে পেসিমিস্ট। তো পেসিমিস্ট মানে হচ্ছে ওয়ান হু হ্যাজ দ্য নেগেটিভ আউটলুক ইন লাইফ, অর্থাৎ দুঃখবাদী। জীবনে যার শুধুমাত্র নেগেটিভ আউটলুকই রয়েছে তাকে বলা হয় পেসিমিস্ট, অর্থাৎ দুঃখবাদী। 6 নম্বরটা দেখো কী দেওয়া আছে এখানে
ইনএভিটেবল মানে হচ্ছে কি সার্টেন টু হ্যাপেন, অর্থাৎ অবশ্যম্ভাবী, যেটা ঘটবেই এরকম, ঠিক আছে, সেটা হচ্ছে ইনএভিটেবল। অ্যাক্টিভিটি 4-এ বলা হয়েছে সাপোজ ইওর কাজিন হ্যাজ নেভার বিন টু ইওর ভিলেজ। মনে করো তোমার কাজিন কখনোই তোমাদের গ্রামে আসেনি। রাইট আ লেটার in about 70 words to him or her describing your village and inviting him or her to visit your village। তো তাকে একটা চিঠি লেখো 70টি শব্দের মধ্যে তোমার গ্রামের বর্ণনা দিয়ে এবং তাকে তোমার গ্রামে আসার নিমন্ত্রণ জানিয়ে। ওকে, একটা চিঠি লিখতে হবে এবং এর মানটা দেওয়া আছে 7। তো চিঠিটিকে তোমরা এভাবে লিখবে, ডান দিকে তোমার নিজের ঠিকানাটা একটু লিখে দেবে, ঠিক আছে। তুমি যেখান থেকে চিঠিটা লিখছো সেটা এখানে লিখবে এবং ডেট দেবে, তারপর লিখবে কি ডিয়ার, তোমার যে কাজিন তার নামটা এখানে দেবে। ওকে, আমরা অজয় দিয়ে নামটা এখানে জাস্ট লিখেছি। ওকে, তো এভাবে লিখবে হাই অজয়, হাউ আর ইউ, হাই অজয় তুমি কেমন আছো, আই হোপ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি আর ওয়েল, আশা করি তুমি এবং তোমার পরিবার সকলে ভালো আছো। আই কেম টু নো দ্যাট ইউর স্কুল ইজ গোয়িং টু বি ক্লোজড ফ্রম নেক্সট মান্থ, আমি জানতে পেরেছি যে তোমার স্কুল সামনের মাস থেকে বন্ধ হবে। অ্যান্ড ইউ হ্যাড নেভার বিন টু আওয়ার ভিলেজ বিফোর, এবং তুমি এর আগে কখনো আমাদের গ্রামেও আসোনি। দেন হোয়াই আর ইউ নট কামিং টু আওয়ার ভিলেজ অ্যান্ড স্পেন্ড সাম ডেজ উইথ আস, তো তুমি কেন আমাদের গ্রামে আসছো না এবং কিছুদিন আমাদের সঙ্গে কাটিয়ে যাচ্ছ না। পরে তোমরা লিখবে এভাবে আই থিঙ্ক ইউ ক্যান রিফ্রেশ ইউর সেলফ অ্যাট দ্য টাচ অফ ন্যাচারাল বিউটি অফ আওয়ার ভিলেজ। তো এর অর্থটা কি না, আমার মনে হয় তুমি যদি আমাদের গ্রামে আসো তাহলে আমাদের গ্রামের যে সৌন্দর্য তার স্পর্শে তুমি নিজেকে রিফ্রেশ করে তুলতে পারবে। ইউ ক্যান সি হেয়ার মোর অ্যান্ড মোর গ্রিন ট্রিজ, ফাস্ট ক্রপ ফিল্ড, রিভার অ্যান্ড মেনি ন্যাচারাল থিংস অ্যাট দ্য ভেরি ক্লোজ। তো তুমি আমাদের গ্রামে আসলে কিন্তু প্রচুর সবুজ গাছপালা দেখতে পাবে, ঠিক আছে, ফার্স্ট ক্রপ ফিল্ড মানে কি বিশাল যে শস্য ক্ষেত সেটা দেখতে পাবে এবং নদী দেখতে পাবে, তাছাড়াও অনেক যে ন্যাচারাল জিনিস, প্রাকৃতিক জিনিস, সেগুলো তুমি এখানে খুব কাছ থেকে দেখতে পাবে। সো প্লিজ কাম অ্যান্ড স্পেন্ড ইউর ভ্যাকেশন ইন আওয়ার ভিলেজ উইথ আস, সুতরাং তুমি প্লিজ আমাদের গ্রামে আসো এবং কিছুদিন আমাদের সঙ্গে কাটিয়ে যাও। নো মোর টুডে, আজকে আর বেশি কিছু নয়। আই উইল বি ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। ওকে, তো এভাবে চিঠিটা লেখার পর ডান দিকে লিখবে ইউর লাভিং কাজিন, লিখে তোমার নামটা এখানে লিখবে, সরি এখানে অজয় হয়ে গেছে, তোমার নিজের নামটা এখানে লিখবে, ঠিক আছে, এখানে অজয় না, তোমার নিজের নামটা এখানে লিখবে। তারপর বাঁ দিকে এখানে তুমি যেখানে চিঠিটা লিখছো তার ঠিক পুরো ঠিকানাটা এখানে লিখবে, ঠিক আছে, তার নামটা লিখে এখানে অজয় লিখেছি আমরা, তার ঠিকানাটা এখানে লিখবে। এখানে জাস্ট আমরা একটা ঠিকানা দিয়েছি সল্ট লেক কলকাতা 7009 তারপর এখানে ডেট দেবে, ঠিক আছে। তো এভাবে চিঠিটিকে তোমরা লিখবে। ওকে, তো এটা ছিল ক্লাস 7-এর ইংলিশ বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তার উত্তরগুলি। ভিডিওটিকে শেয়ার করে দিও প্রত্যেকের কাছে, যে সবাই উত্তরগুলি সঠিকভাবে লিখে নিতে পারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকান বেল আইকন অল নোটিফিকেশন বাটনটিকে অন করে রেখো নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই।